কোনো মুহূর্তেই বাজবে সাইরেন। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই মুহূর্তে কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পেহেলগাঁও হিন্দু পর্যটকদের হত্যা, সিঁদুর মুছে দেওয়ার পাল্টা ভারতের অপারেশন সিঁদুর। গভীর রাত্রে মাত্র 25 মিনিট অপারেশনের একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস। প্রধানমন্ত্রী পূর্ণ স্বাধীনতার পরেই বদলা নিল ভারতীয় সেনা। এইদিকে পেহেলগাঁও গণ হত্যার পর সীমান্তে সতর্ক জারি করা হয়েছে। তাহলে পেহেলগাঁও গণ হত্যার পর সীমান্তে সতর্ক জারি করা হয়েছে। পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত করতে পারে এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কোনো মহল। তাহলে পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত করতে পারে এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কোনো মহল। এই পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক অমিত শাহের। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, ডিজিপি ও মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক বসান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যেই দেশ জুড়ে চলছে যুদ্ধের মহড়া। হামলার হাত থেকে বাঁচতে কী সাবধানতা নিতে হবে? কলকাতার বিভিন্ন জায়গায় চলল মক ড্রিল। নবান্ন সূত্রের খবর, বুধবার বিকেলে থেকে মহড়া চলবে 7 দিন। এই মক ড্রিলে সাধারণ মানুষদের যুক্ত করা হবে না, তবে নিরাপত্তার সঙ্গে জড়িত সবাইকেই অংশ নিতে হবে। তাহলে এই মক ড্রিলে সাধারণ মানুষকে যুক্ত করা হবে না, তবে নিরাপত্তার সঙ্গে জড়িত সবাইকেই অংশ নিতে হবে। নবান্ন সূত্রের খবর, কেন্দ্রের নির্দেশ, বাংলায় যেহেতু বাংলাদেশের সীমান্ত রাজ্য, পাশাপাশি রয়েছে নেপাল ও ভুটান সীমান্ত, তাই এই রাজ্যের সীমান্ত সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যকে নিজের মতো করে সংবেদনশীল এলাকায় চিহ্নিত করার জন্য বলা হয়েছে। তাহলে রাজ্যের সীমান্তের সুরক্ষা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং রাজ্যকে নিজের মতন করে সংবেদনশীল এলাকা চিহ্নিত করার জন্য বলা হয়েছে। নবান্ন সূত্রের খবর, কলকাতা শহরে মোট 95টি সাইরেন রয়েছে। বিভিন্ন জেলায় সাইরেন রয়েছে 25 থেকে 30টি করে। জেলা সদরে রয়েছে 1টি করে। রাজ্যের হাতে রয়েছে 62টি স্যাটেলাইট ফোন। তাহলে রাজ্যের হাতে রয়েছে 62টি স্যাটেলাইট ফোন। এদিকে পেহেলগাঁও প্রত্যাঘাত, ভারতের বিমান পরিষেবায় প্রভাব। সারা দেশে 200-র বেশি উড়ান বাতিল করা হলো। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাশার 200-রও বেশি উড়ান বাতিল। বিভিন্ন সংস্থার আন্তর্জাতিক উড়ানও বন্ধ। দেশে 18টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রয়েছে। তাহলে দেশের 18টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ পরিষেবায়। এখনও উত্তর পশ্চিম ভারতের 18টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রয়েছে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সর্বপ্রথম নতুন আপডেটগুলি এই চ্যানেলে পাওয়া